তোমাকে তো আমি একটু চাই চাইলাম। সকাল থেকে বাবা কাজ করে ঘুমাতে গেছে, ভাবলাম একটু গরম গরম চা খাবো, আর উনি ওদিকে টিভি দেখতে বসেছে, একটু চা তৈরি করে দিতে পারবে না? বালের বউ আমার। দেখো চা খাওয়ার যখন এতই শখ, বাইরে দোকান থেকে চা খেয়ে আসবে, আমরা তো কাউকে চা ফা বানিয়ে দিতে পারবো না। চলে যাও তো সকালবেলা ঘর থেকে 1 কাজে বেরিয়ে, বাড়ির রাজ্যের কাজগুলো একদিন করে দেখো তো, তারপর কথা বলবে আমাকে। কি বলো বালের কাজ করে ধরে? ওই তো কাজ করে উদ্ধার করে ঢালো। উদ্ধার করি বলেই তো এখনো পর্যন্ত তোমার মতো ছোট লোকের সাথে সংসার করছি। আমি বলে তোমায় সহ্য করছি, অন্য কেউ হলে এতদিন নারী নির্যাতনের কেস দিয়ে জেলে ঢালি না হতো তোমায়। সেটা হলে তো আমি বেঁচে যেতাম, তবুও তো আমার পুরুষ সিংহের মতো দাপট থাকতো সেখানে। পুরুষ আমার বিয়ের 5 বছরেও যে একটা ছেলে বাপ হতে পারলো না, সে আবার নাকি পুরুষ সিংহ হবে। দেখো গিন্নি, সেন্টিমেন্টে আঘাত করবে না তুমি। অন্য কিছু বলো আমি মেনে নেব, আমার পুরুষত্ব নিয়ে কথা বলবে না। পুরুষত্ব? তোমার পুরুষত্বের কথা বলো, তা আমার খুব ভালো করে জানা আছে। 3 সেকেন্ড মতো কেন তোমার পুরুষত্ব আমার কাছে? আবার সেন্টিমেন্ট দেখাচ্ছে। বড় ইমোশনাল ড্যামেজ করে দিলাম। প্রেস্টিজ বলে ওর আর কিছু রইল না। না না, হার মানলে চলবে না রাগা, এর একটা হেসতে হেসতে করেই ছাড়বো বাল। আমার পুরুষত্ব নিয়ে কথা বলা এত বড় অপমান। বিয়ের পর থেকে তোকে আমি অনেক সহ্য করেছি, আর না, প্রথমে একটু নরম হয়ে কথা বলি, তারপর এর আমি ব্যবস্থা করছি। এই গেলে তুমি যদি আমাকে একটু চা করে দাও, তবে আমি কালকে শপিং করতে নিয়ে যাবো। কি বলে তুমি? আমাকে তুমি শপিং করতে নিয়ে যাবে? আরে হ্যাঁ গো গেলি, তোমায় আমি কালকে শপিং করতে নিয়ে যাবো। এই তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। ওরে হারামি, চা থেকে ডাইরেক্ট কফি? লাউড়া, সারা জীবন আমার টাকা কি ভালোবেসে গেলি, আমাকে একটু ভালোবাসলি না। শপিং শপিং কালকে তোর জীবনের শেষ শপিং করাবো আমি। এই নাও, তোমার জন্য আমি আজকে স্পেশাল কফি বানিয়ে এনেছি। বেশি রাত করে লাভ নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, বুঝলে? কালকে তো আবার শপিং করতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, কালকে তাহলে দুজনে সকাল সকাল শপিং করতে বেরিয়ে যাও, বুঝলে? হাই গাইস, আমরা প্রত্যেককেই কিছু না কিছু মাধ্যমে রিচ পিপল হতে চাই। ঠিক সেইরকমই একটা রাস্তা আমি তোমাদেরকে বলবো, যেখানে তোমরা কোনো রকম এফোর্ট ছাড়াই অনেক ফান্ড আর্ন করতে পারবে। এটা খুবই সহজ। এইরকম একটা উপায় ক্রিস্টাল গেম, যেটা তোমরা 1x বেটে পেয়ে যাবে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। কমেন্ট বক্সে দেওয়া আমার লিংকটাকে ফলো করো এবং লগইন করো তোমার 1x বেট অ্যাকাউন্ট। গেমটা ওপেন করার পর প্রথমে তোমরা বিভিন্ন কালারের ক্রিস্টাল দেখতে পাবে। দেন তোমাদের একটা বাজি ধরতে হবে মিনিমাম 20 টাকা দিয়ে। আমি এখানে 20 টাকা লাগিয়ে 112 টাকা জিতেছি। গেমটি জিততে হলে যেগুলো দিক থেকে একে অপরের সংলগ্ন একই রঙের 5 বা তারও বেশি ম্যাচিং সিম্বল তোমাদেরকে পেতে হবে। উইনিং কম্বিনেশনে হোয়াইট সিম্বল অর্থাৎ কয়েন একটি ম্যাচিং সিম্বল হিসেবে কাজ করে। এটা খুবই সহজ। আমি মাত্র 30 সেকেন্ডে 1657 টাকা জিতেছি। স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করো আর আমার প্রোমো কোড FIX2024 দিয়ে রেজিস্টার করে পেয়ে যাও 130% বোনাস, যা 1,69,000 পর্যন্ত হতে পারে, প্লাস 150 ফ্রি স্পিন পেতে পারো। বিরিয়ানি? তখন তো আর বুঝতে পারিনি যে বিয়ের পর তুমি আমার জীবনে কাল হয়ে আসবে। কি বললে তুমি? ও কেটে লাগেনি? এই বিয়ের পর তো তুমি আমার জীবনটাকে পুরো ধন্য করে দিয়েছো। ওই দেখো গেলি, কত সুন্দর পুঁটি মাছ নদীতে খেলা করছে। কই দেখি? ওই তো দেখো না, দুটো পুঁটি মাছ কত সুন্দর খেলা করছে। ওই কিছুই তো দেখা যাচ্ছে না। ওই তো দেখা যাচ্ছে।
শালা লাউড়ার বউ আমার মর ডুবে মর। ওগো, কে কোথায় আছো? কেউ বাঁচাবে না তোকে। তোর নাম আজ আমি ডুবিয়ে দিলাম। ডুবে মর মারা বালের বউ আমার। শান্তি। এতক্ষণ মনে হয় লাউড়ার বউ হাওড়ের পেটে চলে গেছে। শালা জীবনটাকে আমার নরক বানিয়ে রেখেছিল। যাই তাড়াতাড়ি ঘর যাই, গিয়ে ঘটককে বলি আমার জন্য মেয়ে দেখতে। দেখি বৎস, তুমি কাঁদছো কেন? এই কে তুমি? আমি জল দেবতা বৎস। নদীতে কি তোমার কিছু হারিয়ে গেছে? ও আচ্ছা, এটা সেই কাঠুরিয়া গল্পের জল দেবতাটা না? কি হলো বৎস, তুমি কাঁদছো কেন? তোমার কি কিছু হারিয়ে গেছে? হাই শালা, আমি তো আর কাঁদিনি। ও কি বুঝতে পারছি না? নিশ্চয়ই বোকা জল দেবতা হবে। এর কাছে যা চাইবো আমাকে তাই দিয়ে দেবে। না না, তবু একটু নাটক করে কাদার অ্যাক্টিং করি না ওরা। আহা, কাঁদছো কেন বৎস? তুমি আমায় বলো, আমি সব ঠিক করে দেবো। কি বলবো জল দেবতা, আমার বউটা পা পিছলে নদীর জলে ডুবে গেছে। আমার একমাত্র বউ, ওই বউ ছাড়া আমার সংসার চলবে কি করে? এবার আমাকে কেউ আদর করে দেবে? আমি যে পুরো একা হয়ে যাবো জল দেবতা। আমার বউকে খুঁজে দাও জল দেবতা, আমার বউকে খুঁজে দাও। ঠিক আছে ঠিক আছে, তুমি কেঁদো না। আমি তোমার বউকে খুঁজে নিয়ে আসছি বৎস, আমি তোমার বউকে খুঁজে নিয়ে আসছি। মিষ্টি বলা প্রথমে আমার জন্য রূপোর বউ নিয়ে আসবে। প্রথমে হ্যাঁ বলবো না, হ্যাঁ তারপর যখন সোনার বউ নিয়ে আসবে তখন হ্যাঁ বলে দেবো না ওরা। দেখো তো বৎস, এটা তোমার বউ কিনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার বউকে এক্ষুনি খুঁজে নিয়ে আসছি। আমি তো ভাবলাম সোনার উপর বউ নিয়ে আসবে, এবার দেখছি সানি লিওন মিয়া খলিফাকে নিয়ে চলে এসেছে। এইবার নিশ্চয়ই ওই বোকা জল দেবতা মিয়া খলিফাকে নিয়ে আসবে। আর আমি তখনই হ্যাঁ বলে দেবো লাউড়া। মিয়া খলিফা, লাউড়া মিয়া খলিফা আমার বউ হবে। এতদিন ধরে যাতে শুধু মোবাইলে দেখে দেখে হাতের 12টা বাজিয়ে ফেলেছি, সে আজ আমার বউ হবে। কি আনন্দ লাগছে আমার। এইবার দেখো তো বৎস, এটা তোমার বউ কিনা? আচ্ছা, এটাই তোর বিয়ে করা বউ? তুই মিথ্যে কথা বলছিস। আমার বউকে আমি চিনবো না? ওই তো কালো প্রেমের চশমাটা পরে আছে। কেন ইয়ার্কি করছো জল দেবতা? আমার বউকে আমার কাছে ফিরিয়ে দাও না জল দেবতা। শুয়োরের বাচ্চা, এটা আমার বউ। এই তো তোমার বউ মানে? আমার বউকে তুমি নিজের বউ বানিয়ে নিচ্ছ?
ওরে আমি একজন জল দেবতা, তোর মনে কি চলছে না চলছে বুঝতে পারবো না ভেবেছিস আমি বোকা জল দেবতা? আর আমি অন্তর্যামী, মানুষের মন পড়তে পারি, বুঝলি শুয়ার? সরি জলদা, আমার ভুল হয়ে গেছে। আসলে আসলে নদীর মধ্যে আমার তো কিছুই পড়েনি। আমি এমনি বলছিলাম জলদা, আমি এখন ঘর যাই জলদা, বুঝলে? এই শুয়ারের বাচ্চা, কোথায় যাচ্ছিস তুই? তোর বউটাকে তো সঙ্গে করে নিয়ে যা। আমার বউ কোথায়? আমার তো বিয়ে হয়নি, আমি এখন আইবুড়ো আছি। ও বিয়ে হয়নি তাই না? তাহলে এটা কে? তোমার স্বামীর নাকি এখনো বিয়ে হয়নি, উনি এখনো আইবুড়ো কার্তিক আছেন। এই নাও, এই ঝাঁটাটা নাও, আর ভালো করে ওকে একটু অসারে দাও। ভেবেছিস শয়তান, নদীটা ছেড়ে ফেলে দিবি আর আমি মরে যাবো? ভাঙনের পেটে চলে যাবো, নতুন করে বিয়ে করবি তাই না? না না গিন্নি, আমি সাথে বিয়ে করতে যাবো। তুই আমার একমাত্র বউ, আর তোমাকে নদী কি বা ছেড়ে ফেলে দেবো কেন? তুমি তো নদীতে পা পিছলে পড়ে গেছিলে, আমি তো নদীতে ডুবে ডুবে তোমাকে খুঁজছিলাম। আর যখন তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, জল দেবতাকে বললাম, তারপর জল দেবতা তোমাকে খুঁজে নিয়ে এসে দিল, বুঝলে?